ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের ৮ নম্বর অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। তো আমরা 8.1, 8.2 এবং 8.3 অনুশীলনী এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বিভিন্ন অবেদের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণগুলো করেছি। এবার ধরো আমাদেরকে একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হলো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। 3xyz এটাকে আমাদেরকে বলা হলো উৎপাদকের বিশ্লেষণ করতে। তাহলে আমরা কীভাবে করবো? আমরা এক কাজ করি, প্রথমে দুটোকে নিই। আমি যদি দুটোকে নিই তাহলে আমরা কোন অবেদের সাহায্যে করতে পারবো? আমরা কালকে একটা অবেদ লিখেছিলাম x কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। তাই তো? সাথে আরেকটা ছিল যেটা গুণ আকারে ছিল, কি ছিল? x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। এই দুটো অবেদ আমরা দেখেছিলাম। এবার আমরা এখন যে উৎপাদকের বিশ্লেষণটা করব, তো আমরা এটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো লিখে নিয়েছি, এটাও আমাদের xy দিয়েছে, x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y প্লাস z কিউব। z কিউবটা ছিল, ওটা বসিয়ে দিলাম। এটাকে আমি অবেদের সাহায্যে লিখলাম এর মানটা, আর তার সাথে ছিল z কিউব মাইনাস 3xyz যা ছিল সেগুলোকে লিখে দিলাম। এবার এটাকে আর এটাকে আমি একসাথে লিখছি, x প্লাস y তার হোল কিউব প্লাস z কিউব, আর এটাকে আর এটাকে একসাথে লিখছি মাইনাস 3xy ইন্টু x প্লাস y মাইনাস 3xyz। এবার কেন এই দুটোকে একসাথে লিখছি? দেখো আমি আবার এই অবেদের সাহায্যে এদেরকে ভাঙাতে পারবো, তাই না? এই গোটাটাকে যদি আমি x ধরি আর এটাকে y ধরি, তাহলে আবার আমরা x কিউব প্লাস y কিউব এই অবেদটাকে এখানে ব্যবহার করে এটাকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে কি হবে? এটাকে যদি x আর এটাকে যদি y ধরি, তাহলে প্রথমে কি হয়? x মানে এটা প্লাস y মানে z তার হোল কিউব মাইনাস কি হয়? 3xy। 3x বলতে কত? আমাদের x প্লাস y ইন্টু y বলতে z ইন্টু x প্লাস y, মানে x প্লাস y প্লাস z। এটাকে আমরা ভাঙিয়ে নিলাম এই অবেদের সাহায্যে। এবার দেখো এই দুটো যে পদ আছে, এদের দুজনের মধ্যে কমন কি আছে বলো তো? মাইনাস 3xy কমন আছে না? তো সেটাকে আমরা কমন নিয়ে নিই। মাইনাস 3xy কমন নিলে এখানে প্রথমটাতে কত পড়ে থাকবে? x প্লাস y, আর পরেরটাতে কত পড়ে থাকবে? দেখো এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই কি হয়ে যাবে? এখানে প্লাস কত পড়ে থাকছে? 3xy বের করে নিলে থাকছে z। আচ্ছা, এবার দেখো এই যে আমরা পেলাম, এখান থেকে দেখো এই প্রত্যেকটা পদের মধ্যে, এটা প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ, এই যে তৃতীয় পদ, এদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন আছে। কি বলতো? সেটা হলো x প্লাস y প্লাস z। তো আমরা সেটাকে কমন নিয়ে নিচ্ছি। এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমটাতে কত করে থাকবে? x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার। এটাতে কত করে থাকবে? এটাতে করে থাকবে মাইনাস 3 ইন্টু x প্লাস y ইন্টু z, আর এখানে করে থাকবে মাইনাস 3xy। তাই তো? তাহলে সামনে যাওয়া ছিল x প্লাস y প্লাস z, এটাকে রেখে দিলাম। এবার এটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙিয়ে নিচ্ছি। এটাকে ভাঙলে কত হবে? দেখো এটার মানটা তোমাদের জানা আছে কিনা জানি না, ঠিক আছে আমি তোমাদেরকে রাফে করে দেখাচ্ছি। x প্লাস y প্লাস z এই হোল স্কয়ারের মানটা কত আসে বলো তো? এটা আসে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz বা zx। এটা তোমাদের জানা আছে, হয়তো এই মুহূর্তে যদি মনে নাও পড়ে তবুও আমি সূত্রের সাহায্যে তোমাদেরকে করে দেখাচ্ছি। এটাকে যদি আমি a আর এটাকে যদি b ধরি, তাহলে কিসের সূত্র পড়ছে? ওটা a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এটা কি হবে? a স্কয়ার, a বলতে কত? x প্লাস y তার হোল স্কয়ার প্লাস কি হয়? 2ab। 2a বলতে কত? x প্লাস y, b বলতে কত? z
প্লাস বি স্কোয়ার, বি বলতে কত জেড স্কোয়ার। এবার এটা দেখো আবার a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র বলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এটাকে গুণ করে দিচ্ছি কত হবে দেখো 2 তো সামনে আছে, x আর z গুণ করলে কি হবে xz, তাহলে 2xz প্লাস 2yz প্লাস z স্কোয়ার। এটা হয়ে গেল। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এরকম আসবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz প্লাস zx। একই ব্যাপার, গুণ আকারে আছে। তাহলে এটার মান হলো এটা আমরা একটা বসিয়ে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। এবার দেখো এটার সাথে এটা গুণ করে দিই কত হবে মাইনাস 3xz মাইনাস 3yz, এটা মুছে দিলাম। আর তারপরে কি আছে মাইনাস 3xy, সবগুলোকে একসাথে ডাইরেক্টলি লিখে দিলাম। তাহলে এটা কি আসছে সামনে যা ছিল x প্লাস y প্লাস z এটা ছিল। আচ্ছা এবার এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকলো। আচ্ছা এবার দেখো 2xy এখানে হলো মাইনাস 3xy, তাহলে কটা xy থাকবে একটা xy, চিহ্নটা কি মাইনাস। একই রকম ভাবে এখানে দেখো 2yz এখানে মাইনাস 3yz, তাহলে কি হবে মাইনাস yz, আর এখানে প্লাস 2xz এখানে মাইনাস 3xz, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস xz। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম x³ + y³ + z³ - 3xyz কে উৎপাদক বিশ্লেষণ করে পেলাম x + y + z * x² + y² + z² - xy - yz - xz। আচ্ছা এটাকে আমি zx লিখে দিচ্ছি, তোমাদের বইয়েও তাই লেখা আছে। আর গুণ a * b এর b * a কোনো পার্থক্য নেই, যাই হোক তোমাদের বইটা আছে তাই আমি করে দিলাম, তোমাদের হয়তো মনে রাখতেও সুবিধা হতে পারে সেই জন্য এটাই করে দিলাম কি xy - yz - zx। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম। এবার দেখো যখন আমরা কোনো অঙ্ক করতে যাব দেখা হলো তোমাদের এই মানটা আছে, তখন এটার যে উৎপাদক বিশ্লেষণ করে এটা আসবে, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই কাজটা আমরা করতে পারবো। যদি এই আকারের কোনো উৎপাদক বিশ্লেষণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা জেনে গেলাম, তাহলে এটার সাথে আমরা খুব সহজেই করতে পারবো। তো এক কাজ করব, আমাদেরকে এটা মনে রাখতে হবে। যদি করে দেখাতে বলে আমরা করেও দেখাতে পারবো, যদি সরাসরি মানটা বসাতে হয় তাহলে যেন আমরা সেটা করতে পারি। কি যে x³ + y³ + z³ - 3xyz এটা সমান সমান আমরা কত পেলাম x + y + z * x² + y² + z² - xy - yz - zx। তোমাদের আপাতত কঠিন মনে হতে পারে, যখন করবে ধীরে ধীরে এটা তোমাদের খুব সহজেই মুখস্থ হয়ে যাবে এবং সহজ। দেখো একটা যদি মনে রাখো, প্রথমে হলো x + y + z, তারপরে প্রত্যেক এখানে যা আছে এটা প্রত্যেকটা স্কয়ার আকারে, তারপরে দুটো দুটো করে গুণ আকারে মাইনাস। যাই হোক তোমরা পড়ো, তোমাদের সহজেই মনে থাকবে। এবার ধরো কোনো কারণে দেখা গেল যে আমরা দেখতে পেলাম যে x + y + z এই মানটা শূন্য চলে আসছে। কোনো অঙ্কের ক্ষেত্রে এই মানটা দেখা গেল আমাদের শূন্য চলে আসছে, যে x + y + z এই মানটা দেখতে হবে শূন্য। তাহলে এই রাশিটার মান কি দাঁড়াবে বলো তো? দেখো এটা সমান সমান কি, এটা সমান সমান x + y + z * x² + y² + z² - xy - yz - zx, তাই তো? এবার বলছে x + y + z এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? x + y + z এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? সমান সমান শূন্য গুণন এইটা হবে x² + y² + z² - xy - yz - zx, তাই তো? তাহলে এই মানটা কত আসবে? শূন্য সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্যই আসে। তার মানে x + y + z এর মান যদি শূন্য হয় তাহলে আমি এই রাশিটার মানটা শূন্যই পাবো। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি না, দেখো, বা x³ + y³ + z³ = এটা এদিকে কি আছে মাইনাস, এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস, 0 এর সাথে যোগ করলে এটাই হবে 3xyz। এটা কিন্তু
খুব সুন্দর একটা আমরা জিনিস পেলাম যে আমরা যদি দেখি যে কোন রাশির ক্ষেত্রে x plus y plus z এর মানটা শূন্য, তাহলে আমরা সহজেই x কিউব plus y কিউব plus z কিউব এর মানটা পেয়ে যাব কত 3xyz। যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো আমাদের আছে 3 কিউব plus 2 কিউব minus 5 কিউব এরকম আছে, তাই তো? এবার আমি এটাকে এইভাবে সাজাতে পারি 3 কিউব plus 2 কিউব plus minus 5 তার হোল কিউব। দেখো কারণ মাইনাসের কিউব করলে কি মাইনাসই হবে, প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি x হিসেবে চিন্তা করি, 2টাকে যদি y হিসেবে চিন্তা করি আর -5টাকে z হিসেবে চিন্তা করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো x + y + z এর মান কত হবে 3 + 2 + -5, তার মানে কত হচ্ছে 5 + -5 0। আমাদের x + y + z এর মানটা কিন্তু 0 আসছে। আমাদের যদি x + y + z এর মানটা 0 আসে, তাহলে আমরা কি জানি x³ + y³ + z³ এর মান কত হয়ে যায়? এটার মান হয়ে যায় 3xyz, 3xyz। তো আমাদের x মানে কত 3, y মানে কত 2 আর z মানে -5, তাহলে কত হচ্ছে 3 × 3 = 9 আর 5 × 2 = 10 -90, তাই না? তাহলে আমরা খুব সহজেই এই মানটা নির্ণয় করতে পারবো। এটা আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এরপরে যখন তোমরা আরো বড় বড় রাশিমালার ক্ষেত্রে করবে, দেখবে তোমরা খুব সহজেই করে নিতে পারবে x³ + y³ + z³ এর মানটা। যদি x + y + z 0 আসে, তাহলে 3xyz করলেই আমাদের মানটা চলে আসবে। আচ্ছা আমরা এখানে করে দেখি তো সত্যি কি এটা যোগ করে -90 আসছে কিনা, x³ + y³ + z³ করে। তো তোমরা সূত্রের সাহায্যে করলাম। 3 এর কিউব মানে কত 27, 2 এর কিউব মানে 8 আর 5 এর কিউব মানে -125। তাহলে 27 আর 8 কত হচ্ছে 35 -125 = -90। ঠিকই আছে তাহলে আমাদের যে x³ + y³ + z³ = 3xyz যখন x + y + z = 0। এই যে আমরা সূত্রটা আলোচনা করলাম, এর উপরে কতগুলো এখন অঙ্ক আমরা আলোচনা করব। তাহলে আমরা অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। শুরু করছি অনুশীলনী, কষে দেখি 8.4। তাহলে তোমাদের ধারণাটা আরো একটু স্পষ্ট হবে। আমি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 1 নম্বরটা কি দেওয়া আছে, x³ + y³ - 12xy +64। আচ্ছা আমি এখানে সূত্রটা তোমাদের সুবিধার্থে লিখে রাখছি, যাতে এখনো হয়তো তোমাদের ঠিকভাবে মুখস্থ হয়নি, তাই তোমাদের সুবিধার্থে আমি লিখে রাখছি যাতে তোমরা সূত্রটা দেখে দেখে ভালোভাবে অঙ্কটা বুঝতে পারো। -xy - yz - zx। তাহলে দেখো এবার আমরা এই যে সূত্রের সাহায্যে করছি, তো আগে আমাকে এটাকে সাজাতে হবে। দেখো দেখে একটা আমরা আইডিয়া পাচ্ছি মোটামুটি যে এটা এই আকারেরই আছে, তবু সেটাকে আমরা সাজিয়ে নিই ভালোভাবে। এবার কথা হচ্ছে আমরা কিভাবে সাজাবো, তাই তো? যখন আমি প্রথম অঙ্কটাকে দেখছি, আমি x³ দেখতে পাচ্ছি, y³ দেখতে পাচ্ছি, z³ দেখতে পাচ্ছি না, -3xyz দেখতে পাচ্ছি না। তাহলে কোনটাকে আমি z³ ধরবো আর কোনটাকে 3xyz ধরবো, তাই না? দুটো আছে, কোনটা হবে? এবার কথা হচ্ছে দেখো প্রথমেই দেখবে যে বাকি যেগুলো কিউব ছাড়া আছে, তোমার যদি কনফিউশন হয় যে আমি কোনটাকে ধরবো, সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু 12 কোন সংখ্যা কিউব আকারে কি 12কে প্রকাশ করা যায় না, সেক্ষেত্রে এইটা আমাদের যে কিউব হতে পারে না। এবার এটাকে দেখো হতে পারে কিনা, 64 কার কিউব? 64 কিন্তু 4 এর কিউব, তার মানে এটাকে আমরা যে কিউব হিসেবে লিখতে পারি। তো এটাকে সাজিয়ে নিই, x³ + y³ + 64 - 12xy। এবার আমি লিখছি x³ + y³ 64 কে লিখছি প্লাস 4 এর কিউব মাইনাস, তাহলে x³ + y³ + z³ হয়ে গেল। আমাকে এবার কি করতে হবে, -3xyz করতে হবে, তাই তো? তাহলে আমি করছি
3 থাকতে হবে প্রথমে, তারপরে থাকতে হবে x, x বলতে আমাদের এখানে x ই আছে, তারপরে থাকতে হবে y, y বলতেও আমাদের এখানে y আছে, এবার থাকতে হবে z, এবার z এখানে আমাদের কত 4, তাহলে আমি লিখলাম 4। এবার পড়ার পরে দেখে নেব অবশ্যই যে আমাদের অঙ্কটার সাথে ঠিক আছে কিনা, মিলছে কিনা। দেখো কত হচ্ছে 3 4 এ 12 xy, দেখো এটাই আছে 12 xy। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিতে পারলাম কি হিসাবে, x³ + y³ + z³ - 3xyz হিসেবে সাজিয়ে নিতে পারলাম। এবার এই অভিধানের সাহায্যে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। এবার খুব সহজে এবার দেখো, এটা যদি আমরা না জানতাম, কেন আমাদের দরকার, এটা যদি আমরা না জানতাম তাহলে এই টোটাল যে প্রসেসটা আমি করেছিলাম এত বড়, সেটা আমাদেরকে পুরোটা এখন করতে হতো। এবার দেখো আমরা খুব সহজে এটার সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করে দিতে পারছি। তাহলে প্রথমে কি হবে, x + y + z, তাহলে x + y + z বলতে 4, তারপরে কি হবে, তারপরে হবে হলো x², তারপরে হবে y², তারপরে হবে z², z বলতে এখানে আমাদের 4 - x * y - y * z, z বলতে 4 - z * x, 4 * x। এটাকে শুধু এই মানগুলোকে লিখে দিই, x + y + 4, এটাকে এখানে আমাদের করার কিছু নেই। এবার লিখছি x² + y² + 16 - xy, এটা গুণ করলে আসছে -4y - 4x। তাহলে হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। খুব সহজেই আমরা এটাকে সমাধান করে নিতে পারলাম। নেক্সট আমাদের 2 নম্বর। কি আছে, 8x³ - y³ + 1 + 6xy, এটাকে এবার আমরা সাজানোর চেষ্টা করব। দেখো এটাকে কত কিউব লেখা যায়, 2x তার হোল কিউব লেখা যায়। এটাকে কি লিখব, আচ্ছা এবার দেখো এটা একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে আমাদের যখন লিখেছিলাম এখানে কিন্তু প্লাস ছিল, এবার এখানে আমাদের মাইনাস আছে, তাহলে এটাকে কিভাবে লিখব, এটাকে আমরা লিখব প্লাস মাইনাস y তার হোল কিউব লিখলাম। তাহলে দেখে নিই যে আমাদের ঠিক আছে কিনা লেখাটা। দেখো y কিউব করলে y কিউবই হবে, মাইনাসের কিউব করলে কিন্তু মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস গুণ করে আবার মাইনাসই চলে আসবে, তাহলে আমাদের লেখার কোনো ভুল নেই। প্লাস 1 এর কিউব, তাহলে দেখো তো এটা x³ + y³ + z³ হয়ে গেল দেখতে, যেখানে আমাদের x বলতে এখানে 2x, y বলতে -y আর z বলতে 1। এবার এখানে কি সাজাতে হবে, সাজাতে হবে 3xyz, এখানে কিন্তু মাইনাস আছে, আমি মাইনাস লিখে দিলাম, দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্লাস আছে। তাহলে দেখি যে আমাদের আদৌ একটা প্লাস আসছে কিনা, আমি সূত্র অনুসারে আমাদের সাজানোর চেষ্টা করছি, দেখি যে আমাদের হচ্ছে কিনা। প্রথমে কি থাকার কথা 3, তারপরে থাকার কথা x, x বলতে এখানে আমাদের কত 2x * y থাকার কথা, y বলতে এখানে -y, তারপরে z থাকার কথা, z বলতে এখানে 1। এবার গুণ করে দেখি এটার সাথে ঠিক আছে কিনা। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ঠিকই আছে, 3 × 6 আর x আর y গুণ করে xy, মানে এক তার নম্বরটার সাথে তো যা গুণ করবো সেটাই হবে, তাহলে 6xy আসছে। তাহলে আমরা সাজিয়ে নিলাম। এবার এই মান এই অঙ্কের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দিই। কিভাবে করব, তাহলে লিখছি যে প্রথমে কি হওয়ার কথা, আমি এবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। কেন করছি, দেখো এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করছি। প্রথমে হওয়ার কথা x বলতে 2x + y + z, হয়ে গেল আমাদের এই x + y + z এর কোশ্চেন। তারপরে কি হতে হবে, x² মানে 2x তার হোল স্কয়ার + y² মানে -y তার হোল স্কয়ার + z এর স্কয়ার তার মানে 1 এর স্কয়ার মাইনাস x বলতে কত 2x x * y minus y বলতে -y * z মানে 1 minus z * x, z বলতে কত 1 আর x বলতে 2x। তাহলে এবার এটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসি, ফার্স্ট ব্র্যাকেটে 2x প্লাস মাইনাসে -y প্লাস 1, এটা কত হচ্ছে 4x²। দেখো মাইনাসের স্কয়ার করলে কিন্তু সেটা প্লাসই হয়ে যায়, তাহলে +y² প্লাস 1, এটা কত হচ্ছে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস y, কারণ y এর সঙ্গে 1 গুণ করলে একই হবে, আর মাইনাস 2x। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। নেক্সট আমাদের 3 নম্বর।
তাহলে এটাকেও আমরা ওই আকারে সাজাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাই তো? তাহলে দেখো এখানে আমি এটাকে লিখতে পারি না 2a তার হোল কিউব, তাহলে এটা কত হয়ে যাবে 8a কিউব প্লাস, আমি কিন্তু প্লাসই লিখছি, তাহলে এটাকে আমি কত লিখবো মাইনাস 3b তার হোল কিউব। দেখো মাইনাসে কিউব করলে মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 এর কিউব করলে 27 আর b এর কিউব করলে b কিউব, তারপর লিখছি প্লাস মাইনাস 1 এর হোল কিউব। একই রকম ভাবে এটা আর বলছি না যে মাইনাস কিউব করলে কি মাইনাসই আসবে। আচ্ছা এরপরে এটাকে সাজাবো মাইনাস 3 ইনটু কত হওয়ার কথা x, x বলতে 2a ইনটু y, y বলতে মাইনাস 3b ইনটু z, z বলতে মাইনাস 1। তাও একবার আমরা গুণ করে নিয়ে নিই যে আমাদের ঠিক আছে কিনা। প্রথমে সংখ্যাগুলো গুণ করি, 3 গুণ 3 6, 3 6 18, 18 কে 18, সংখ্যা ঠিক আছে, চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর কি আছে a ইনটু b মানে a b, তাহলে এটা আমাদের ঠিকই আছে। এবার এই অবেদের সাহায্যে এটাকে বিশ্লেষণ করি, তাহলে কি করে লিখবো প্রথমে 2a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1 হয়ে গেল আমাদের প্রথম পার্টটা x প্লাস y প্লাস z। এরপরে কি লিখবো x এর স্কয়ার বলতে 2a তার হোল স্কয়ার প্লাস মাইনাস 3b তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস x বলতে 2a ইনটু y বলতে মাইনাস 3b মাইনাস y বলতে মাইনাস 3b ইনটু z বলতে মাইনাস 1 মাইনাস z বলতে মাইনাস 1 ইনটু x বলতে 2a। এবার এগুলোকে মানগুলোকে শুধু বসিয়ে দিই, তাহলে এটাকে একটা ব্র্যাকেটে আনছি 2a প্লাস মাইনাসে মাইনাস 3b প্লাস মাইনাসে মাইনাস 1, এটা কত হচ্ছে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 1, এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6ab মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 2a। ব্যাস আমাদের হয়ে গেল 3 নাম্বার। নেক্সট কি আছে আমাদের 4 নাম্বার। 4 নাম্বার কি আছে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব ইকুয়ালস টু, দেখো এটাকে আমি কিভাবে সাজাচ্ছি, আমি লিখছি 1 এর কিউব প্লাস 2x তার হোল কিউব, আমি এটাকে সামনে লিখছি প্লাস মাইনাস 3y তার হোল কিউব। দেখো কত হচ্ছে মাইনাসের কিউব করলে মাইনাস, 3 এর কিউব করলে 27y কিউব, ঠিক আছে? আর তোমরা যদি চাও আরেকটা এক্সট্রা লাইন করতে এটার আগে, যে এটা লিখলে তারপরে এটা লিখলে তারপরে এটা লিখলে তারপরে এটা লিখলে লিখে তারপরে এই গণনাটা করলে সেটা হবে, আমি একবারে করে দিলাম। আচ্ছা এবার সাথে হবে মাইনাস 3x হইতে 3 ইনটু x বলতে 1, y বলতে 2x ইনটু z বলতে মাইনাস 3y। এবার গুণ করে দেখে নিই, মাইনাসে মাইনাসে প্লাস 18y হতে হবে। দেখো এটা কিন্তু আমাদের সেই 3xyz পদটা, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 3, 3 গুণে 6, 3 6 18, আর xy আমি কত লিখেছি, সরি এখানে 18xy হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, 18xy আছে, ঠিকই আছে। তাহলে দেখো সাজানো হয়ে গেল। এবার এই অঙ্কটা কিন্তু আমি আর করে দিচ্ছি না, আমি সাজিয়ে দিলাম। একই নিয়মে আমরা 3টে অঙ্ক করলাম, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, তোমরা অবশ্যই করতে পারবে। তবুও কোনো রকম সমস্যা মনে হলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে শুধুমাত্র এই অবদের সাহায্যে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে, এখানে যেভাবে মানগুলো করা আছে সেভাবেই করবে। আমরা একই নিয়মে এখন 3টে অঙ্ক করলাম। দেখো এবার আমাদের আছে 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা আমরা লিখে নিয়েছি, কি আছে 3a - 2b তার হোল কিউব প্লাস 2b - 5c তার হোল কিউব প্লাস 5c - 3a তার হোল কিউব। এবার তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম সেগুলোর থেকে এই অঙ্কটা দেখতে একটু আলাদা। কারণ কি ওখানে আমাদের 4টে পদ ছিল, আমরা সাজিয়ে নিচ্ছিলাম x³ + y³ + z³ - 3xyz। এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের x³ + y³ + z³ আছে, কিন্তু -3xyz নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম থাকে তাহলে সবার প্রথমে আমরা চেক করব যে x + y + z এর মানটা কত। মানে এটাকে যদি আমি x হিসেবে চিন্তা করি, এটাকে y হিসেবে চিন্তা করি, এটাকে z হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের x + y + z এর মানটা কত হচ্ছে। এবার আশা করি তোমরা বুঝতে
বুঝতে পারছো যে আমি কেন এখানে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা দেখতে বলছি, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যদি x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমাদের 0 চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মানটা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা ধরে নিই, প্রথমে ধরি 3a minus 2b equals to x, 2b minus 5c equals to y, আর 5c minus 3a equals to z। তাহলে আমরা প্রথমে দেখব x plus y plus z এর মানটা কত। 3a minus 2b plus 2b minus 5c plus 5c minus 3a equals to 3a minus 2b plus 2b minus 5c plus 5c minus 3a equals to কত হচ্ছে দেখো, plus 3a minus 3a 0 হয়ে যাচ্ছে, minus 2b plus 2b 0 হয়ে যাচ্ছে, minus 5c plus 5c 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখেছিলাম যে x plus y plus z এর মানটা যদি 0 আসে, সেখান থেকে আমরা কি বলতে পারি যে x কিউব plus y কিউব plus z কিউবের মানটা কত হয়ে যাবে, 3xyz। তাহলে আমরা লিখি x cube plus y cube plus z cube equals to 3xyz। এবার xyz এর মানটা বসিয়ে দিই, x কত 3a minus 2b তার হোল কিউব প্লাস y বলতে 2b minus 5c তার হোল কিউব প্লাস z বলতে 5c minus 3a তার হোল কিউব equals to 3 into x, x বলতে কত 3a minus 2b, তারপরে y বলতে 2b minus 5c, z বলতে 5c minus 3a। তাহলে হয়ে গেল আমাদের 3xyz এর মান, তাই না? পেয়ে গেলাম আমরা। দেখো এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণও হয়ে গেল, প্রত্যেকটা গুণ আকারে আছে। তাহলে ওই যে আমরা যেটা করেছিলাম x plus y plus z এর মান যদি 0 আসে, তাহলে সেখান থেকে আমরা x cube plus y cube plus z cube equals to 3xyz লিখতে পারি। সেটা কিন্তু আমাদের এখানে খুবই কাজে দিল, আমরা খুব সহজেই মানটা নির্ণয় করতে পারলাম। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে আমাদের 6 নম্বর। নম্বরটা কি আছে, 2x minus y তার হোল কিউব মাইনাস x plus y তার হোল কিউব প্লাস 2y minus x তার হোল কিউব। এটাকে করতে হবে। এটাও দেখো 5 নম্বরের মতনই আছে, x কিউব plus y কিউব plus z কিউব এই আকারে যদি চিন্তা করি সেরকমই আছে, কিন্তু একটাই পার্থক্য, এখানে মাইনাস আছে। তো মাইনাস থাকলে সেটাকে আমরা ওই প্লাস আকারে যেভাবে সাজিয়ে নিতে হয় সেভাবেই করব। কি লিখব, 2x minus y তার হোল কিউব প্লাস সেকেন্ড ব্র্যাকেট লিখছি মাইনাস x plus y তার হোল কিউব। দেখো কারণ কি মাইনাসের কিউব করলে তো মাইনাসই হয়ে যাবে, আর x plus y তার কিউবই থাকলো প্লাস 2y minus x তার হোল কিউব হলো। এবার আমরা দেখো এর আগে ধরেছিলাম x y z, তাই তো? এবার এই অঙ্ক কিন্তু x y z আছে, তাহলে সেটা আমরা আর ধরতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরবো, অন্য যা খুশি আমরা ধরতে পারি। এক্ষেত্রে ধরো আমি এটাকে আমি a b c ধরতে পারি, p q r ধরতে পারি, যা খুশি ধরতে পারি। তো আমি এটাকে a b c ধরছি। ধরি 2x minus y equals to a minus x plus y equals to b আর 2y minus x equals to c। তাহলে আমি প্রথমে চেক করি যে a plus b plus c এর মানটা কত হচ্ছে। a plus b plus c এর মান কত হচ্ছে, মানগুলো বসাই 2x minus y plus minus x plus y plus 2y minus x equals to কত হচ্ছে 2x minus y plus minus x plus y plus 2y minus x। এবারে সবগুলোকে ব্র্যাকেট তুলে দিচ্ছি, 2x minus y minus x minus y plus 2y minus x। এখানে দেখো আমাদের কিন্তু কত আসছে মানটা, 2x আছে এখানে, আর এখানে minus x minus x minus 2x, তাহলে 2x থেকে minus 2x গেলে 0, আর minus y minus y তার মানে কি minus 2y আর plus 2y এর 0। তাহলে আমাদের a plus b plus c এর মানটা 0 আসছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু কত হবে 3ab c। যেটা আমাদের x y z দিয়েছিল সেটাকে আমরা
বা এখান থেকে লিখে দিচ্ছি a কিউব মানে কি, মানগুলো বসিয়ে দিই যেটা আমাদের আছে 2x - y তার হোল কিউব প্লাস b বলতে কত, এটা আমি এটাকে এই আকারে একেবারে লিখছি আর প্লাস দিয়ে লিখছি না, মাইনাস x + y তার হোল কিউব প্লাস 2y - x তার হোল কিউব ইকুয়ালস টু কত হচ্ছে 3 * a বলতে কত 2x - y, b বলতে কত মাইনাস ইনটু x + y ইনটু 2y - x। এবার দেখো এখানে একটা এক্সট্রা মাইনাস থেকে যাচ্ছে, তো আমি মাইনাসটাকে এই পদ বা এই পদের সাথে গুণ করে দিই, কারণ এখানে গুণ করলে তো মাইনাস চলে আসবে, আর এদের সাথে আমি যদি এটার সাথে গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাসটার সাথে যদি গুণ করে দিই তাহলে এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এর চিহ্নটা হয়ে যাবে প্লাস। দেখো মাইনাসটা যদি আমি সামনে বসিয়ে দিই সেক্ষেত্রেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা যে কোনো জিনিসকে চাই একটু সুন্দর দেখাক, তাই না? যেমন আমরা নিজেদেরকেও চাই তেমনই আমরা অঙ্কের ক্ষেত্রেও চাইবো যে যখন আমরা যে লিখছি সেটা কিন্তু একটু সুন্দর দেখায়। তাহলে কি যে মাইনাসটা যদি গুণ করে দিলাম x - 2y, চিহ্নটা পাল্টে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের 6 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট আছে আমাদের 7 নম্বর। 7 নম্বরটা কি আছে, a⁶ প্লাস 32a³ মাইনাস 64। এবার দেখো এটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটাকে আমরা সেভাবেই সাজাতে পারবো যে x³ + y³ + z³ মাইনাস 3xyz, তাই তো? সেই হিসেবেই সাজাতে পারবো দেখে তাই মনে হচ্ছে, কারণ আগের অঙ্কগুলোর মতোই। কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য আছে, কি সেই পার্থক্যটা, সেটা হলো ওটার বেলা 4টে পদ ছিল কিন্তু এটার বেলা 3টে পদ আছে। আরো একটা জিনিস দেখো, যেখানে কিন্তু এটার আমি কিউব আকারে লিখতে পারবো, এটারও কিউব আকারে লিখতে পারবো, কিন্তু 32 কে কি কোনো সংখ্যা কিউব আকারে লেখা যায়? লেখা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এটাকে আমি লিখছি a² তার হোল কিউব, ঠিক আছে? তাহলে a⁶ হয়ে গেল, তাহলে আমাদের এটাকে যদি x হিসেবে চিন্তা করি তাহলে x এর কিউব হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি একটু ফাঁকা রাখছি, তারপর লিখছি প্লাস, এখানে একটা প্লাস লিখছি -4 তার হোল কিউব। তাহলে দেখো এটাও কত হলো 64। তাহলে x আর z পেয়ে গেলাম, y টা আমরা এখনো পাইনি। এবার তার সাথে এখানে -3xy যেটা থাকার কথা, তো 3x বলতে কত a² ইনটু y টা এখনো পাইনি যে কত লিখবো, আর z টা লিখে দিলাম -4। এবার আমি কি করব, দেখো 32a³ তো কোনো কিছু কিউব আকারে লেখা যায় না, তাহলে সেক্ষেত্রে আমি 32a³ ভেঙে নিব, ভেঙে দুটো পার্ট করে লিখব। কিভাবে, দেখো এখানে আমাদের 3টে পদ ছিল, আমি 4টে আকারে লিখছি, এখানে 1, এখানে একটা হবে 2, এখানে 3, এখানে 4। এবার আমি কি করব, 32a³ ভেঙে এমন ভাবে লিখব যাতে আমাদের এখানে y এরও কাজ হয়ে যায় আর এখানে 3xyz এরও কাজ হয়ে যায়। কিভাবে, দেখো এমন একটা মান আমাকে এখানে বসাতে হবে আর এখানে বসাতে হবে, y টাকে আমার এমনই ধরতে হবে যাতে টোটাল এই পদটা আর এই পদটা যোগ বিয়োগ করে আমাদের যেন 32a³ আসে। আচ্ছা, তাহলে 32a³ আনতে গেলে আমাদেরকে এই ক্ষেত্রে যেমন আমরা কি করতাম বলো তো, পরীক্ষা পদ্ধতিতে যেমন মান বসিয়ে বসিয়ে দেখতাম যে কতর জন্য মানটা শূন্য আসছে, তেমনই এক্ষেত্রে আমরা দেখব কত বসালে মানটা আমাদের 32a³ আসবে। তো এখানে আমরা মানগুলো এভাবে চেক করব, ওখানে যেমন করতাম প্রথমে +- a দিয়ে করব, যদি না হয় তারপর +-2a, তারপর +-3a, তারপর +-4, এইভাবে চেক করতে করতে যাব। এবার দেখো এখানে এই অঙ্কটা a দিয়ে আছে তাই a, যদি x দিয়ে থাকতো তাহলে x, যদি y দিয়ে থাকতো তাহলে y, যদি m দিয়ে থাকতো তাহলে m, যেভাবে খুশি আমরা করতে পারি। আচ্ছা, এবার আমি চেক করা শুরু করি। সেই চেকটা কিন্তু আমি সবসময় রাফে করব, ঠিক আছে, যে কত বসালে এর মানটা আসবে, 32a³ হয়ে যাবে টোটালি। তো আমি প্রথমে +a দিয়ে ট্রাই করছি, আমার এই দুটোকে লেখার প্রয়োজন নেই, আমি শুধু এটাকে আর এটাকে লিখছি। +a বসালে এখানে কত হয়ে যাবে, হিসেবে কত হওয়ার কথা, y এর কিউব, তাই তো? y বলতে আমি কত ধরতে চেয়েছি a, তাহলে a³ মাইনাস 3 ইনটু a² ইনটু কত হবে a বসাচ্ছি আমি, y এর মানটা এই যে x ইনটু y ইনটু z, z বলতে -4। দেখো মানটা কত
আসছে এ কিউব মাইনাস মাইনাসে প্লাস 3×12 এ কিউব, তাহলে হচ্ছে 13 এ কিউব। আমাদের 32 এ কিউব কিন্তু আসছে না, তাহলে প্লাস এ দিয়ে আমাদের হচ্ছে না, তাহলে এবার আমরা মাইনাস এ দিয়ে ট্রাই করে দেখি। আমি এই গোটাটা মুছবো না, শুধু এই জায়গাগুলোর মানগুলো পাল্টে পাল্টে লিখছি, কারণ এটাই আমাদের y যেটা চেঞ্জ হচ্ছে মাইনাস এ। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাবে মাইনাস এ কিউব, এটা কত হয়ে যাবে 3×12 এ কিউব, কিন্তু এটা কত হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 13 এ কিউব। তাহলেও কিন্তু আমাদের এটা হচ্ছে না। তাহলে কি করি, এবার এ দিয়ে হলো না, তাহলে আমরা 2a দিয়ে দেখি কত হচ্ছে। y এর জায়গায় 2a বসিয়ে দেখি, তাহলে কত হবে 2a তার হোল কিউব, তাহলে হবে ইনটু 2a, তাহলে এটা হয়ে যাবে 8a কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, 4 6 24 a কিউব, টোটাল কত আসলো 32 a কিউব। দেখো আমাদের কিন্তু 32 a কিউব চলে আসলো, তাই না? তো এখানে কিন্তু দেখো চিহ্নটা ইম্পর্টেন্ট, আমাদের প্লাস 32 এ কিউবই আসতে হবে, চিহ্নটা ইম্পর্টেন্ট। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এটাও করতে পারতাম না, চিহ্নটাও মিলতে হবে। আচ্ছা, তাহলে আমাদের চলে আসলো যে আমরা y এর মানটা কত বসালে হয়ে যাবে। আমি এখানে তাহলে 2a বসিয়ে দিচ্ছি, তাহলে আর এখানেও 2a বসিয়ে দিচ্ছি, তাহলে এই পদটা আর এই পদটা যোগ করে আমাদের মোট 32 a কিউবই হয়ে যাবে, তাই না? আর এখানে তো a টু দি পাওয়ার 6 আর মাইনাস 64 টা ঠিকই আছে। এই ক্ষেত্রে দেখো তাহলে আবার আমাদের ওই আকারে সাজানো হয়ে গেল x³ + y³ + z³ - 3xyz। তাহলে এবার আমরা কি করব, এই ফর্মুলায় বসিয়ে দিই। তাহলে কি হবে, প্রথমে x বলতে a², y বলতে 2a + z বলতে -4, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেটে করে দিই। তারপরে কি হওয়ার কথা, a² মানে সরি x², তাহলে কি a² আছে তার হোল স্কয়ার প্লাস y² বলতে 2a তার হোল স্কয়ার প্লাস z² z বলতে -4 তার হোল স্কয়ার মাইনাস xy x বলতে a² ইনটু y বলতে 2a মাইনাস yz 2a ইনটু -4 মাইনাস zx -4 ইনটু a²। এবার মানগুলো শুধু করে নিই, কত হচ্ছে a² প্লাস 2a মাইনাস 4, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a² প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 8a প্লাস 4a²। তাহলে কত হচ্ছে a² প্লাস 2a মাইনাস 4, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4, আমি এটাকে পাওয়ার অনুসারে একটু সাজিয়ে দিচ্ছি, মাইনাস 2a কিউব, এখানে আছে প্লাস 4², এখানে আছে প্লাস 4², তাহলে হচ্ছে প্লাস 8² প্লাস 8a প্লাস 16। হয়ে গেল আমাদের 7 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট আমাদের 8 নম্বর। 8 নম্বর কি আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। এটাও দেখো একই রকম তিনটে পদ আছে, তাহলে আমরা x³ + y³ + z³ - 3xyz আকারে সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এটা প্রথমটাকে কি লিখতে পারবো, a² তার হোল কিউব, আর এটাকে কি লিখতে পারবো প্লাস 5 এর কিউব। আচ্ছা, এবার এখানে আমি কত লিখব, তার সাথে বাকিগুলো যেগুলো জানি সেগুলো সাজিয়ে নিই। 3 ইনটু x বলতে কত a² ইনটু কি লিখবো yটা পরে দেখছি কত হয়, আর এখানে হবে 5। ঠিক আছে, তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেখি কতর জন্য -18a কিউব আসছে। তো প্রথমে আমি a বসিয়ে দিই, তাহলে এখানে কত হবে a কিউব, আর এখানে কত হবে, আচ্ছা এটা গুণ করে কত আসছে দেখো -15a², তাই তো এটা লিখে নিচ্ছি। এবার মানটা এটা দেখো গুণ করে -15a² আসছে, আর তার সাথে yটাকে বসাচ্ছি কত a, তাহলে কত হচ্ছে a কিউব মাইনাস 15a কিউব, তাহলে হচ্ছে -14a কিউব, হচ্ছে না, তাহলে -a বসিয়ে দিচ্ছি, -a তার হোল কিউব -15a² ইনটু -a, তাহলে কত হচ্ছে -a কিউব মাইনাস প্লাস 15a কিউব,
তাহলে হচ্ছে 14a কিউব, তাও হচ্ছে না। আচ্ছা এবার 2a বসিয়ে দিই, 2a এখানে যদি বসাই তাহলে কত হবে, 2a তার হোল কিউব, এখানে কি থাকার কথা y কিউব থাকার কথা, আমি y এর মানটা 2a বসেছি, তাহলে কি হবে 2a তার হোল কিউব, আর এখানে কত হবে -15 স্কয়ার তো আছেই, তার সাথে বসাবো 2a, কত হচ্ছে দেখো 8a কিউব, এটা হচ্ছে -15 দুগুণে 30a কিউব, তাহলে হয়ে যাচ্ছে -22a কিউব, হচ্ছে না, তাহলে আমি -2a বসিয়ে দেখি, -2a তার হোল কিউব -15 স্কয়ার ইনটু -2a ইকুয়ালস টু কত হচ্ছে -8a কিউব প্লাস 30a কিউব, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের +22a কিউব, তাও হচ্ছে না, তাহলে আমি 3a বসিয়ে দেখি, 3a কিউব -15 স্কয়ার ইনটু 3a, কত হচ্ছে 27a কিউব -45 3 গুণ 45a কিউব, কত হচ্ছে -18, হ্যাঁ -18a কিউব, তো তাহলে আমাদের মিলে গেল, কত আসছে -18a কিউব। আচ্ছা তোমাদেরকে এই যে আমি মানগুলো চেক করছিলাম, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, যখন a প্লাসে মাইনাসে দিয়ে করলাম, +2 -2 দিয়ে করলাম, এবার +3 দিয়ে করলাম, ঠিক আছে -3 দিয়ে করি, তারপর তোমাদেরকে বলছি -3 আমাদের লাগবে না এটা, তবু আমি তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি, মাইনাস এটা হচ্ছে 27a কিউব প্লাস 3 গুণ 45a কিউব, তাহলে হচ্ছে 18a কিউব। দেখো এখানে -18a কিউব, এখানে +18a কিউব, যখন আমি এই মানগুলো বসাচ্ছি একই জিনিস কিন্তু দেখো চিহ্নটা পাল্টে পাল্টে আসছে, মানে প্লাসের বেলা যেটা আসছে একই মান, দেখবে প্রত্যেকবার তোমরা যখন দেখবে আবার ভিডিওটা দেখতে পাবে একই মান, এবার প্লাস এবার মাইনাস দিয়ে আসছে। যাই হোক, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে 3 এর জন্য হচ্ছে, তাহলে এখানে আমরা 3a বসাবো, 3a তার হোল কিউব, আর এখানে হবে 3a। এবার দেখো এটা কিন্তু আর আমি তোমাদেরকে করে দিচ্ছি না, ঠিক আছে, এটা তো তোমরা নিজেরাই করতে পারবে, x³ + y³ + z³ - 3xyz শুধুমাত্র সূত্রে ফেলে দেবে। নেক্সট আমি চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বরটা কি আছে, p³ * q - r তার হোল কিউব প্লাস q³ * r - p তার হোল কিউব প্লাস r³ * p - q তার হোল কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো এটা কোন অঙ্কের মতো লাগছে, একটু আমরা 5-6 নম্বর করেছিলাম না, যে x y z ধরে নিব, তাহলে ধরি। আচ্ছা এটাকে কত লিখবো, এটা মানে কত বলো তো, এটাকে এভাবে লিখে নিচ্ছি আমরা, p * q - r তার কিউব প্লাস q * r - p তার কিউব প্লাস r * p - q তার কিউব, তাহলে আমরা ধরি p * q - r = x, q * r - p = y, আর r * p - q = z। এবার আমরা কি চেক করব, x + y + z চেক করব, তাহলে ইকুয়ালস টু কত হবে, p * q - r প্লাস q * r - p প্লাস r * p - q। এটা তোমরা গুণ করবে, করে যোগ বিয়োগ করে দেখবে মানটা কত আসছে, তবে এই মানটা অবশ্যই শূন্য আসা উচিত, তাহলে যদি শূন্য আসে সেক্ষেত্রে তোমরা কি বলতে পারবো যে x + y + z শূন্য হলে কি x³ + y³ + z³ এর মান কত হবে 3xyz, আগের অঙ্কের মতো তোমরা খালি মানটা বসিয়ে দিবে, তাহলে পেয়ে যাবে। তাহলে অ্যানসারটা আমাদের কত আসবে, 3 * এটা p * q - r q * r - p r * q - q, তিনটে গুণ আকারে। আর যদি গুণ আকারে লিখো অ্যানসারটা এরকম আসবে, দেখো এইগুলোকে তোমরা একসাথে লিখে নেবে, 3 * এটা * এটা, তো তাহলে p q r গুলোকে একসাথে লিখে নেবে, বাকি তারপরে যা আছে q - r r - p * p - q, এরকম হয়ে যাবে দেখতে। এই আমাদের অ্যানসার হবে x + y + z টা অবশ্যই শূন্য আসারই কথা। তাহলে তোমরা এটা নিজেরা করবে।
26/27। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কোন অঙ্কের মতো দেখতে লাগছে? একটু আগে যে আমরা করছিলাম যে তিনটে পদ ছিল, সেগুলোকে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে, মানে একটা পদকে ভাঙিয়ে দুটো পদ লিখছিলাম, এই অঙ্কটা সেরকমই লাগছে দেখতে। তবে হ্যাঁ, আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কের একটা পার্থক্য আছে। যেমন আমরা প্রথম যে উদাহরণটা আলোচনা করেছিলাম বা যে অঙ্কটা, সেটা আমি একটু লিখছি, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। দেখো, এখানে আমরা লিখেছিলাম a কিউব তার হোল স্কয়ার, আর লিখেছিলাম প্লাস মাইনাস 4 তার সরি a স্কয়ার তার হোল কিউব আর মাইনাস 4 তার হোল কিউব। এখানে আমাদের কিছু একটা লিখতে হতো মাইনাস, এখানে ছিল 3 ইন্টু a স্কয়ার ইন্টু সামথিং ইন্টু মাইনাস 4। এই মানটা আমরা নির্ণয় করেছিলাম। তো দেখো, এখানে যে পদটাকে ভাঙিয়েছিলাম সেই পদটার সাথে কিন্তু a ছিল। পরের অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা দেখো, 8 নাম্বারটা যে পদটাকে ভাঙিয়েছিলাম তার সাথে কিন্তু a ছিল। এবার দেখো কি পার্থক্য, এটা আমাদের x কিউব p কিউব প্লাস 1/t তার হোল কিউব। এই দুটোকে আমরা কিউব আকারে লিখতে পারছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা কিউব আকারে লিখতে পারছি না। তাহলে তার মানে কি, এবার এটাকে ভাঙিয়ে আমাদের, এটাকে যদি তুমি x ধরি, এটাকে যদি y ধরি, এবার এটাকে ভাঙিয়ে আমাদেরকে z কিউবটা লিখতে হবে। আর কত লিখতে হবে? -3xy পেয়ে গেছি, z লিখতে হবে। আগেরবার এই যুক্ত পদগুলোকে ভাঙিয়ে লিখতে হয়েছিল, এবার আমাদেরকে সংখ্যাকে ভাঙিয়ে লিখতে হবে। তাহলে এবার সংখ্যার মান কি, আমরা এর আগে কি বসিয়েছি? +-1 +-2, তাই তো? কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা কি, যে দেখো এখানে যদি আমি +-1 +-2 এভাবে বসাই, সেটা তো আসবে পূর্ণ সংখ্যা আসবে, এভাবে কিন্তু ভগ্নাংশ আকারে আসবে না। তার মানে আমাদের এই মানটাও কিন্তু ভগ্নাংশ আকারে বসাতে হবে। তাহলে আমি কত কত বসাতে পারি? 1/2 বসাতে পারি, 1/3, মানে +-1/2, +-1/3, +-1/4, +-1/5 এভাবে করে বসাতে পারি। এবার কত বসাবো, এখানে একটা আইডিয়া নিচ্ছি। দেখো, যে এখান থেকে আমরা একটা আইডিয়া করে নিতে পারি। এখানে কত আছে? 26/27। 26-এর কিউব হয় না ঠিকই, 27-এর তো কিউব হয়। 27টা কত কিউব? 3-এর, তাহলে নিচে 3 থাকতে হবে, তাই তো? আমি 1/3 দিয়ে ফার্স্ট ট্রাইটা করছি। তাহলে প্রথমে এখানে +1/3 বসাচ্ছি, তাহলে কি আসবে? 1/3-এর কিউব মাইনাস, এখানে কত আসছে? দেখো p কেটে গেলে 3, -3 লিখছি শুধু, p তো কেটেই যাচ্ছে। এবার আমি কত বসাতে চেয়েছি? এখানে 1/3 বসাতে চেয়েছি। দেখি কত আসছে, এটা আসছে 1/27 -1, তাহলে কত হচ্ছে? 27, 1 -27, তাহলে কত হচ্ছে? -26/27। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের মানটা -26/27 আসছে, আমাদের অ্যান্সারে আসতে হবে কত? +26/27। সরি, অ্যান্সার না, মানে রকে দেওয়া আছে +26/27। এবার একটু আগে তোমাদের যে কথাটা বলেছিলাম মনে আছে, যে দেখো প্লাসের মানটা যখন বসাচ্ছি যে মানটা আসছে, মাইনাসের মানটা বসালে বিপরীত চিহ্ন যুক্ত মানটা আসছে। তো আমি +1/3 বসালাম, আসলে -26/27। যদি -1/3 বসাই, তাহলে কিন্তু আমাদের +26/27 আসবে। একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি -1/3 বসাই, z এখানে কি z কিউব হবে, তাহলে z বলতে -1/3 কে ধরছি মাইনাস, এখানে হচ্ছে 3 ইনটু -1/3, তাহলে কত হচ্ছে? -1/27 মাইনাস হচ্ছে +1, লসাগু করলে কত হচ্ছে? 27 -1 +27, কত হয়ে যাচ্ছে? 26/27। তাহলে আমরা পেয়ে গেলাম কত বসালে আসছে? -1/3। তাহলে এবার আমাদের সাজানো হয়ে গেল x³ + y³ + z³ - 3xyz। তাহলে আমরা ওই অবেদের সাথে ভাঙিয়ে নিই। কত হবে? p + 1/t প্লাস z বলতে -1/3 2 p² x² + y² y বলতে 1/p তার হোল স্কয়ার প্লাস z বলতে -1/3 তার হোল স্কয়ার মাইনাস x into y, x বলতে p into 1/p minus y into z, 1/p into -1/3 minus z into x, z বলতে -1/3 into x বলতে p। তাহলে কত হচ্ছে? p plus 1/t minus 1/3, এটা কত হচ্ছে? p² plus 1/p² plus 1/9, এটা কত হচ্ছে? -1 minus minus plus 1/3p
মাইনাস প্লাস পি বাই 3। আমি এই সংখ্যা দুটোকে যোগ বিয়োগ করে নিই, কত হচ্ছে পি প্লাস 1 বাই পি মাইনাস 1 বাই 3 পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, যে পি যুক্ত পদগুলোকে আমি লিখে নিচ্ছি প্লাস 1 বাই 3 পি প্লাস পি বাই 3, আর 1 বাই 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 9 মাইনাস 1 মানে মাইনাস 8 বাই 9। তাহলে হয়ে গেল আমাদের 10 নম্বরেরও উৎপাদকের বিশ্লেষণ। 10 নম্বরটা আমাদের যে আগে করেছি 7 আর 8 থেকে একটু আলাদা ছিল, কারণ দেখলে তোমরা এখানে সংখ্যাটাকে ভাঙিয়ে আমাদের লিখতে হলো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দিন আমরা বসে দেখি 8.5 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।